আট দলীয় আসন সমঝোতা, কে পাইল কত আসন? আট দলীয় আসন সমঝোতার আসন ভাগাভাগি কি কেন্দ্র থেকে হয়েছে, নাকি কোনো ব্যক্তির সৃষ্টি, নাকি কোনো ধান্দাবাজি? আসলে আট দলীয় আসন সমঝোতাকে ইস্যু করে আট দলের মধ্যেই ভাঙনের চেষ্টা করা হচ্ছে কিনা, বা ফাসাদ লাগায় দেওয়া, বা আট দলের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা হচ্ছে কিনা, এটাই আমাদের সবার বোঝার ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলবো আট দলীয় আসন সমঝোতার বিষয়ে। কে পাইল কত আসন, চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে আসন সমঝোতার ব্যাপারে কি হয়েছে, কি হচ্ছে ও কি হবে, এই বিষয়গুলো থাকবে এই ভিডিও বার্তার মাধ্যমে, এবং আমি কেন্দ্র থেকে কি জানতে পারলাম তাও জানাবো আজকের ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। বন্ধুরা, আট দলীয় জোটের ব্যাপারে কে কত আসন পাচ্ছে এই বিষয়টা বোঝার আগে মূলত কয়েকটা ব্যাপার জানা খুব জরুরি। সেই বিষয়গুলো জানলেই মৌলিকভাবে সব বিষয় আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আট দলীয় আসন সমঝোতা কোনো তামাশার বিষয় নয়, কারণ এই আট দলের উপরে নির্ভর করতেছে পুরো জাতির আগামীর পথ চলা ও নিরাপত্তা। একই সাথে আট দলের উপরেই নির্ভর করতেছে জুলাই আন্দোলনের সফলতার নিশ্চয়তা, অর্থাৎ জুলাই আন্দোলন কিভাবে টিকে থাকবে, কতটা সফলতা পাবে এবং কতটা নিরাপত্তার সাথে থাকবে, এই সবগুলো বিষয় কিন্তু আট দলের সাথেই জড়িত। কারণ আট দলের মতো জুলাই আন্দোলনকে আর কেউ ওইভাবে দায়িত্ব নিয়ে রাহবারি করেনি বা রক্ষণাবেক্ষণ করেনি। ভুলে গেলে চলবে না যে এই আট দলের উপরেই নির্ভর করতেছে জুলাই যোদ্ধাদের জীবনের নিশ্চয়তা। জি, এটাই বাস্তবতা। একটু গভীরভাবে চিন্তা করলে আপনি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে আট দলের আসন সমঝোতা আট দলের কেন্দ্র থেকে প্রচারের আগেই মিডিয়াতে কিভাবে আসে? এর উত্তর একদম সহজ, কারণ আট দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই আট দলের অনবক্স পলিসিকে মেনে নিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তাই লাগাতার ষড়যন্ত্র চলতেই পারে, চলতেই থাকবে। এই ষড়যন্ত্রের অংশবিশেষ হিসেবেই আট দলীয় আসন সমঝোতার ব্যাপার আট দলের কেন্দ্র থেকে প্রচারের আগেই কে বা কারা মিডিয়াতে প্রচার করে দিল, আর এই নিয়ে বিভিন্ন রকমের খবর হচ্ছে সোশ্যাল মিডিয়া হইতে শুরু করে জাতীয় মিডিয়া পর্যন্ত। তার মানে আট দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদের মূল মিশনটাই হলো আট দলকে যে কোনোভাবেই হোক ভেঙে দাও, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেওয়া যাবে না, তাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে হবে, মতানৈক্য সৃষ্টি করতে হবে। তো কোন বিষয় সৃষ্টি করা যায়, কোনো ব্যাপারেই তারা পাত্তা পাচ্ছে না ষড়যন্ত্রকারীরা, যে কারণে এই আসন সমঝোতার ব্যাপারটাকে ইস্যু বানায়া তারা তাদের মতো করে প্রচার করছে। তার মানে এই পর্যন্ত আসন সমঝোতার ব্যাপারে যতটা খবর প্রচার হয়েছে কোনোটাই আট দল থেকে সমর্থিত বা আট দলের পরামর্শের কোনো খবর নয়, সবটাই হলো বানানো বা ষড়যন্ত্রকারীদের আবিষ্কার। যে কারণে আপনি ধরে নিতে পারেন এই পর্যন্ত আট দলীয় আসন সমঝোতার যত খবর প্রচার হয়েছে তার ক্রিয়েটর যারা বা আবিষ্কার যারা করেছে এই সবটাই ষড়যন্ত্রের অংশবিশেষ, যে আট দলকে ভেঙে দাও বা আট দলের মধ্যে গন্ডগোল লাগায় দাও। এক কথায় আট দলীয় সমঝোতার যত খবর মিডিয়াতে আসছে সবগুলি আপনি বোগাস বলতে পারেন। এক্ষেত্রে আমি আট দলীয় কেন্দ্রের বিভিন্ন জনের সাথে বিভিন্নভাবে কথা বলে যতটুকু জানতে পারলাম, আট দল মূলত এই খবরগুলোকে কোনো পাত্তাই দেয় না। মানে তারাও জানে সোশ্যাল মিডিয়া তাদের সামনেও আছে, তাদের কাছেও সব খবর যায়, বরং আমাদের চাইতে আরও বেশি খবর তারা রাখেন। তো তারা এই সমস্ত খবরগুলোকে কোনো পাত্তাই দেন না, হেসে উড়িয়ে দেন। এটা হলো বাস্তবতা। এবার আসেন, অনেকেরই প্রশ্ন থাকবে যে তাহলে আসলে আট দলের আসন সমঝোতার আসল খবরটা কি, বা সেইটা কখন আমরা পেতে যাচ্ছি, কিভাবে হবে, কি বিষয়। এই তো, এক্ষেত্রে একদম সিম্পল কথা, আট দলের আসন সমঝোতার ব্যাপারে অবশ্যই আট দলের কেন্দ্রীয় নেতারা বসবেন, তারা পরামর্শ করবেন, এবং পরামর্শের ভিত্তিতে তাদের যে অফিসিয়ালি সমাধান হবে সেই অফিসিয়ালি সমাধান অবশ্যই আট দলের পরামর্শের ভিত্তিতেই প্রচার হবে, এবং সেটা জাতীয় মিডিয়ায় প্রচার হবে। সেটা কোনো ব্যক্তি বিশেষের খবরে বা অসমর্থিত সূত্রের খবরে বা কারো মন চাইলো বা কেউ আবিষ্কার করলো, এই ধরনের কোনো প্রচার হবে না। প্রচার হবে আট দলের কেন্দ্রীয়ভাবে, যেভাবে আট দল সমঝোতার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আপনারা দেখেছেন, ঠিক ওইভাবে করেই আট দলের আসন সমঝোতার খবরটাও আট দলের কেন্দ্রীয়ভাবেই অফিসিয়ালি প্রচার করা হবে ইনশাআল্লাহ। এটাই হলো বাস্তবতা, ইটস ট্রু। এর বাইরে যত খবর দেখছেন এবং দেখবেন এই সবটাই প্রতারণা। একই সাথে এই সব খবরগুলোই আট দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশবিশেষ ধরে নেবেন।
একটা কথা সবার মনে রাখা দরকার যে যারা জাতির কল্যাণে মানে ৮ দল, যারা জাতির কল্যাণে ৮ দল মিলে ঐক্যবদ্ধ হইতে পারলো, তারা কি আসন সমঝোতা নিয়ে ঝগড়া করবেন? তারা কি আসন সমঝোতা নিয়ে বাড়াবাড়ি সারাসারি করবেন অথবা পোলাপানের মতো কাজ করবেন? এটাও কি হয়? না, এটা কখনো না। আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে যতটুকু এই ব্যাপারে আমরা খবর নিয়েছি, সব খবরের ভিত্তিতে আমরা আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে বলবো ৮ দলের আসন সমঝোতার ব্যাপারে কোনো খবরে পাত্তা দিবেন না। ৮ দল যেহেতু ঐক্যবদ্ধ হয়েছে উম্মার কল্যাণে, জাতির কল্যাণে, মানুষকে চান্দাবাজ ধান্দাবাজ থেকে মুক্তি দিতে, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, বিগত 53-54 বছর যাবৎ মানুষ রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছিলেন, সেই প্রতারণা থেকে মানুষকে মুক্তি দিতে যেহেতু ৮ দল ঐক্যবদ্ধ হয়েছে, সেহেতু ৮ দল আসন সমঝোতার ব্যাপারেও তারা অফিসিয়ালি সুন্দরভাবে সমাধান করেই আমাদের সামনে, জাতির সামনে অফিসিয়ালি খবর দিবেন। এটাই বাস্তবতা, এটাই আমরা আশা করতে পারি। তবে এজন্য আমরা দোয়া করব যাতে করে এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়, কারণ ৮ দলের ঐক্যবদ্ধতার মধ্যে এই পর্যন্ত যত কাজ করা হয়েছে সবগুলোই তো ভালো, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও দামি কাজ বা বেশি জটিল কাজটাই হলো আসন সমঝোতা। এবং এই আসন সমঝোতার ব্যাপারে অবশ্যই ৮ দলের কেন্দ্রীয় নেতারা বসে সুন্দরভাবে সমাধান করবেন। এজন্য আমরা এই কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সফল হয়, সেজন্য আমরা দোয়াও করব এবং অপেক্ষাও করব। এর বাইরে কোনো কিছুই করার আমাদের দর্শক শ্রোতাদের নাই। তবে এক্ষেত্রে এ কথাটাও স্মরণ রাখা দরকার যে প্রত্যেক দলের নেতাকর্মীদেরকে অবশ্যই কেন্দ্রকে ফলো করতে হয়, কেন্দ্রকে মেনে চলতে হয়। অনেক বিষয় এমন থাকে যেটা অনেক ব্যক্তির পছন্দ হয়নি, অনেক সিদ্ধান্ত মানে কেন্দ্রের অনেক সিদ্ধান্ত পছন্দ হয়নি বা ভালো লাগেনি, এটা হইতে পারে, কিন্তু তারপরও মেনে নেওয়া উচিত দলের স্বার্থে, উম্মার স্বার্থে, জাতির স্বার্থে। ঠিক ওইভাবে করে ৮ দলের আসন সমঝোতার পরে যে বিষয়গুলো আসবে, সেটা যদি কোনোভাবে কোনো ক্ষেত্রে যে দেখা গেছে ২-১ জনের অপছন্দ হইতে পারে, কিন্তু সেটাও আমাদেরকে মেনে নিতে হবে নিজের দলের মতো মনে করেই। কারণ ৮ দল ওয়ান বক্স পলিসি মানে হলো ৮ দল মানি আমার দল, ৮ দল মানে আমরা সবাই এক, ৮ দল মানি ৮ দলের যে কোনো প্রার্থীকে আমার জিতায় আনতে হবে। এই সমস্ত বিষয়গুলো সকলের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।